দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেম ওলামাদের জড়িয়ে একের পর এক নেতিবাচক খবর প্রচারের নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্থানীয় কোন্দল, মাদ্রাসা পরিচালনা কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা সুনির্দিষ্ট কোনো নীল নকশার শিকার হচ্ছেন নিরপরাধ আলেমরা। অথচ মূল সত্য আড়ালে রেখে একতরফাভাবে পুরো আলেম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানোর এক তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। ভবানীপুরের এক ধর্মীয় শিক্ষককে গুরুতর অপকর্মের অভিযোগে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর এখন স্বয়ং অভিযোগকারী ভুক্তভোগী মেয়েই মুখ খুলেছেন। মানে আমি এইসব কিছুই দেখি নাই, উনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। বাট কালকে যখন আমি হলে পরীক্ষা দেই তখন উনারা ব্যাগ জাত গোষ্ঠী আইসা আমার এক রুমে আটকাই বলছে যে পুলিশ আইবো, হাসা কথা যদি না কও পুলিশ আইবো, দইরা লই যাবো, মাইরা লাইবো, গুলি করবো, হেদি কইতেছে। পরে কইছে আমার এক রুমে আটকাইতেছে, এখন আমারও মানে ওখান থেকে বাইরে দিতেছে না। পরে আমি অনেক ভয় পাইছিলাম, ভয়ে অনেক কাঁদছিলাম। আরেক বেটি কয় কি ক না করলে পুলিশ দইরা লই যাবো, হের লেগে আমি এই মিথ্যা কথাটা বলছিলাম। তিনি স্বীকার করেছেন যে তাকে ভয় ভীতি দেখিয়ে এবং চাপ প্রয়োগ করে ওই শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল। প্রকৃতপক্ষে ওই শিক্ষক সম্পূর্ণ নিরপরাধ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, হুজুরকে আটক করার খবরটি যেভাবে গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল তার নির্দোষ প্রমাণিত হওয়ার এই চরম সত্যটি কিন্তু মূল ধারার পত্রিকা কিংবা টেলিভিশনে জায়গা পাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যম খুললেই যেভাবে ঢালাওভাবে আলেম সমাজকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে তা এক গভীর এবং অঘোষিত প্রচার যুদ্ধের অংশ। দুঃখজনকভাবে এই চরিত্র হরণের খেলায় ইসলাম বিদ্বেষী শক্তির পাশাপাশি ইসলামের নামধারী কিছু গোষ্ঠীও সমান উৎসাহ নিয়ে মাঠে নেমেছে। তাদের মূল লক্ষ্য যেন একটাই, সমাজকে আলেম ও ধর্মীয় মূল্যবোধ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা। বিশেষ করে বছরের নির্দিষ্ট কিছু সময় এসে হঠাৎ করে আলেমদের জড়িয়ে এই ধরনের নৈতিক স্খলনের খবরের আধিক্য কেনা দেখা যায়, তা নিয়ে এখন জনমনে গভীর সংশয় এবং গবেষণার দাবি উঠেছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নাটক, সিনেমা কিংবা উপন্যাস দাড়ি টুপিধারী চরিত্রগুলোকে নেতিবাচকভাবে ফুটিয়ে তোলার যে ধারা বহু বছর আগে শুরু হয়েছিল, আজ যেন ডিজিটাল মাধ্যমে তারই আধুনিক সংস্করণ চলছে। কওমি মাদ্রাসা ও মক্তব ব্যবস্থার বিরুদ্ধে এই পদ্ধতিগত